তো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ভিখারিকে ভিক্ষা দাও হলেই আমরা কি করি সম্প্রদান কারক বলে ঠিক করে দিয়ে দিই পরীক্ষার হলে। কিন্তু আসলে ভিখারিকে ভিক্ষা দাও হলেই বা সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হলেই কিন্তু সম্প্রদান কারক হয় না। এখানে দেখতে পাচ্ছেন সম্প্রদান কারককে আমি ক্রস মার্ক দিয়ে দিয়েছি, কারণ কি ভিখারিকে ভিক্ষা দাও এই ধরনের বাক্য বা যে কোনো বাক্যে যদি সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয় সেটা কিন্তু সম্প্রদান কারক হয় না। আমরা অনেক সময় ভুলবশত ভিখারিকে ভিক্ষা দাও বা আমাকে এক গ্লাস জল দাও অর্থাৎ সত্য ত্যাগ করে এই ধরনের যে কোনো বাক্য দেখলেই আমরা কি করি সঙ্গে সঙ্গে সম্প্রদানকারক অপশনে থাকলে আমরা টিক মার্ক দিয়ে নিজেকে সাব্বাস দিই যে আমি কারেক্ট করেছি। কিন্তু আসলে সেটা কিন্তু ভুল। এবং কেন ভুল তার সঠিক আনসার কি সেটা জানতে হলে অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম ছোট্ট ক্লাস 3 থেকে 4 মিনিটে শেষ করব। তো চলুন দেরি না করে আজকে কারক নির্ণয়ের অন্য একটি ছোট্ট টপিক যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, এটা হচ্ছে সম্প্রদান ভার্সাস কর্মকারকের একটা জটিলতা বলতে পারেন। এটা যদি একবার ভালো করে বুঝে নেন তাহলে সমস্যা আর জীবনে থাকবে না। তো প্রথমে আমরা সম্প্রদানকারক বলতে আমরা কি বুঝি? সাধারণত যেকোনো জিনিস যদি সত্য ত্যাগ করে দান করা হয়, যে একবারে যদি কাউকে দান করা হয় বা সেটাকে আর রিটার্ন পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সেটাকে সত্য ত্যাগ বলে, সেটা সম্প্রদানকারক হয়। আবার কর্মকারক মানে কি? যদি কোনো বাক্যে যদি ক্রিয়াপদকে আমরা কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তখন যে উত্তর পাই সেটাকে আমরা কর্মকারক বলি। ঠিক আছে? কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কি পাই? আমরা যে আনসারটা পাই সেটাকে আমরা কর্মকারক বলি। সেটা আমরা কনসেপ্টের ক্লাসে বা আমরা সাধারণত অনেক বইতে আমরা পড়েছি। কিন্তু সমস্যা হচ্ছে ওই জায়গাতে, যেমন ভিখারিকে ভিক্ষা দাও এটা পরীক্ষায় প্রশ্ন থাকবে, থাকার পর এখানে কিন্তু আপনাকে হয়তো ভিখারিকে তার নিচে নতুবা ভিক্ষা এই ২ টা থেকে যেকোনো একটার নিচে আপনাকে আন্ডারলাইন দেওয়া থাকবে এবং তারপর প্রশ্নে থাকবে যে রেখাঙ্কিত পথটির অর্থাৎ যেটার নিচে দাগ দেওয়া আছে, এই দাগটি যে দাগ দেওয়া আছে তোমার ভিক্ষার নিচে দাগ দেওয়া থাকে তাহলে ভিক্ষা পদটা আমাদের কোন কারক? আবার ভিখারিকে নিচে যদি টান দেওয়া থাকে তাহলে ভিখারির পদের নিচে এটা সেটা কোন কারক? তো এখানে ছোট একটা কনসেপ্ট আপনাদের বুঝতে হবে। শুধুমাত্র সত্য ত্যাগ করলে কিন্তু সম্প্রদান কারক হয় না, তার কয়েকটা কারণ আছে। যেমন দেখুন, এখানে একটা জিনিস মাথায় রাখবেন। এই ক্ষেত্রে ১ম এ দেখবেন যে বাক্যটিতে যেমন ১ম এ আমরা একটি বাক্য দেখিয়ে দেই। ভিখারিকে ভিক্ষা দাও। ঠিক আছে ভাই? ভিখারিকে ভিক্ষা দাও। তো ভিখারিকে ভিক্ষা দাও এটা হচ্ছে সম্প্রদান কারক। আমরা ধরে নিতে পারি কারণ সত্য ত্যাগ এই বাক্যটা। তো এই বাক্যটা সম্প্রদান কারক নিঃসন্দেহে। কিন্তু বাক্যের সবগুলা পদ কি সম্প্রদান কারক? না। বাক্যের সবগুলা পদ কিন্তু সম্প্রদান কারক নয়। এখানে দেখুন আমরা যদি ভিক্ষার নিচে ২ টি আন্ডারলাইন করি। এবার যদি প্রশ্নে বলা থাকে যে ভিক্ষা সেটা কোন পদ? তো এখানে মাথায় রাখবেন এই ক্ষেত্রে এই ধরনের কনফিউশনিং যখন দেখবেন যে একটা সেন্টেন্সের মধ্যে এই ধরনের মানে সত্য ত্যাগজনিত বাক্য রয়েছে, তখন এই একটা কাজ মানে একটা জিনিস এপ্লাই করবেন, সেটা কি? ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করবেন? ক্রিয়াপদকে যদি কি দিয়ে প্রশ্ন করেন, যেমন ভিখারিকে কি দাও? ভিখারিকে ভিক্ষা দাও। তো কি দিয়ে আমরা প্রশ্ন করলাম সুতরাং সেটা হবে কি? কর্মকারক। আর কাকে ভিক্ষা দাও? কাকে ভিক্ষা দাও যদি আমরা প্রশ্ন করি, কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে যেটা আনসার পাবো সেটা হবে কি? সম্প্রদানকারক। ঠিক আছে? কাকে ভিক্ষা দেব? ভিখারিকে ভিক্ষা দেব। সুতরাং ভিখারির যে পথটা বা ভিখারিকে যে পথটা, এই পথটি হবে আমার সম্প্রদানকারক। আর ভিক্ষার যে পথ, এবার যদি পরীক্ষায় আসে যে ভিখারিকে ভিক্ষা দাও, ভিক্ষার নিচে যদি আন্ডারলাইন হয়ে থাকে, আর যদি আপনার অপশনে থাকে যেটা কোন কারক? সম্প্রদান, কর্ম, কর্তা, করণ। তো আপনারা নিঃসন্দেহে সেটাকে সম্প্রদানকারক বলে দিয়ে দেবেন। কারণ কি? কারণ ভিখারিকে ভিক্ষা দাও সম্প্রদানকারকের বাক্য ফিরে আসে না। কিন্তু না, এখানে কিন্তু ভুল করবেন। দেখবেন ভালো করে যে আন্ডারলাইন বা রেখা যে অঙ্কিত রয়েছে সেটা কোন পদের নিচে আছে। যদি ভিক্ষার নিচে থাকে তাহলে আমরা প্রশ্ন করবেন যে ভিখারিকে কি দাও? যদি কি দিয়ে প্রশ্ন করে, এক কথায় শেষ। কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে সেটা হয়ে যাবে কি? কর্মকারক। আর যদি কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে সেটা হবে সম্প্রদানকারক। এবার যদি ভিখারিকে নিচে যদি আন্ডারলাইন দেওয়া থাকে তাহলে সেটা এই বাক্যের আনসার হবে কি? সম্প্রদানকারক। আর যদি ভিক্ষার নিচে আন্ডারলাইন থাকে তাহলে সেটা হবে কোন কারক? সেটা হবে আমাদের কি? কর্মকারক।
ঠিক আছে। এবার দেখুন সেকেন্ড যেটা এক্সাম্পল আমি আপনাদের দিয়েছিলাম সেটা কি, ধূপাকে কাপড় দান করো। দেখুন ধূপাকে কাপড় দান করো, এখানে ধূপাকে কোন কারক, আপনারা সহজে বলবেন সেটা কি কর্মকারক। কারণ কি, কারণ ধূপাকে আমরা কাপড় কিন্তু একবারে দান করি না, ধূপাকে আমরা কাপড় দিই, সেটা ধৌত করে সেটা আমরা আবার রিটার্ন নিয়ে আসি। কিন্তু বাক্যটা দেখুন আমরা যেভাবে এক্স্যাক্টলি যেভাবে বইতে পড়েছি সেইভাবে কি আমাদের এক্সামে এসেছে না, একটু কিন্তু চেঞ্জ আছে। তাই এখানে আমি একটু চেঞ্জ করেছি, কি করেছি দেখুন, ধূপাকে কাপড় দান করো, এই দান করো শব্দটা আমি ইনক্লুড করেছি বা অ্যাড করেছি। তার মানে ধূপাকে কাপড় দান করো মানে দান করলে কিন্তু সেটা আমি রিটার্ন পাবো না, দান করে দেবো। ধূপাটা খুব গরিব, তাই আমার একটা কাপড় আমি তাকে দান করে দেব। তো ধূপাকে কাপড় দান করো, তো ধূপাকে কাপড় দান করো মানে একবার দান করবো, সত্য ত্যাগ করবো, তার মানে সেটা সম্প্রদান কারক। ঠিক আছে, সত্য ত্যাগ করবো সম্প্রদান কারক। এবার কথা হচ্ছে যদি কাকে দান করব, ধূপাকে, তো কাকে দান করব, ধূপাকে, সুতরাং ধূপাকে পদটা হবে আমার কি সম্প্রদান, সম্প্রদান কারক। ঠিক আছে, আর কি দান করব, কাপড় দান করব। কি দান করব ভাই, কাপড় দান করব। কি দান করব, কাপড়। তো কি দিয়ে প্রশ্ন করলাম, সেটা আমার কোন কারক হয়ে গেল, সেটা আমার হয়ে যাবে কি কাপড়, হয়ে যাবে কি কর্মকারক, আর ধূপাকে হয়ে যাবে কি, ধূপাকে হয়ে যাবে সম্প্রদান কারক। ঠিক আছে, আবার দেখুন বাক্যটাকে আমরা যেভাবে পড়েছিলাম সেটা হবে কি, ধূপাকে কাপড় দাও, এটা আমাদের বইতে লেখা ছিল ধূপাকে কাপড় দাও। তো ধূপাকে কাপড় দাও এই যে বাক্যটা, এটা কিন্তু এখানে দেখুন তো, এখানে ধূপাকে কাপড় দাও যেখানে রয়েছে, এখানে কিন্তু আমরা সম্প্রদান কারক আমরা সেটা বলতে পারবো না। কারণ কি, কারণ ধূপাকে কাপড় দেবো, আবার তো ধূপা আমাকে রিটার্ন করে দেবে ধৌত করে, তাই না? তো এখানে সম্প্রদান কারকের কোনো কথাই আসছে না। তো কি দান করব, কাপড় দান করব, এটাও কি কর্মকারক। কাকে দান করব, ধূপাকে, এটাও কি কর্মকারক। এই ব্যাখ্যা কিন্তু ধূপাকেও কর্মকারক আর কাপড়টাও কি কর্মকারক। কিন্তু ধূপাকে কাপড় দান করে যদি থাকে তাহলে ধূপাকে সেটা হবে কি সম্প্রদান কারক, আর কাপড়টা হবে কি কর্মকারক। ঠিক আছে, এক কথায় আপনারা মাথায় রাখবেন। এখানে দেখুন আমি নোট, এটা এটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। যাকে দান করা হবে তার সম্প্রদান, যাকে দান করব মানে যাকে দান করব সেটা হবে সম্প্রদান, আর যা দান করা হবে তা হচ্ছে কর্ম। ঠিক আছে, তারপর দেখুন আরেকটা বাক্য যদি আমরা এখানে এড করি, এখানে দেখুন একটা বাক্য আমি আপনাদের লিখে দিচ্ছি, আমাকে আমাকে জল দাও। ঠিক আছে, আমাকে জল দাও। ঠিক আছে, তো আমাকে জল দাও, এখানে জলটা কোন কারক হবে আর আমাকেটা কোন কারক হবে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই তাড়াতাড়ি জানিয়ে দিন, আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রাখলাম। ক্লাসটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি 100% বুঝতে পারবেন। আর যদি এই প্রশ্নের আনসার যদি আপনারা কারেক্ট দিতে পারেন তাহলে সম্প্রদান কারক এবং কর্মকারক থেকে সম্প্রদান কারকের যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনার পরীক্ষায় আসে আপনি 100% কারেক্ট আনসার করতে পারবেন, সেটা আপনি মাথায় রাখবেন। কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের এই প্রশ্নের সঠিক আনসার জানিয়ে দেব। তো আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন যে আমাকে জল দাও, এখানে জলটা কোন কারক হবে আর আমাকেটা কোন কারক হবে। ঠিক আছে ভাই, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী অন্য একটা ক্লাসে আমরা আবারও আপনাদের এই ধরনের অন্য একটা ছোট ট্রিক আপনাদের নিয়ে আসবো। ক্লাসটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।